আসসালামু আলাইকুম। মানুষের যে কি ভোগান্তি কুরবানির গরু কিনাতে দেখেন কাদা কোন পর্যন্ত, তাই দেখেন কাদাটা দেখানোর জন্য আমি আপনাদেরকে লাইভে চলে আসছি যে আসলে সত্যি সত্যি কুরবানির গরু কিনাটা কত মজার আনন্দের সেটাই দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন মিয়া সাইফুদ্দিন আছে সাথে গরু কিনবারে আউশ কি রকম আপনার লাগতেছে? আউশ মিটা গেছে গা গরু মিটা গেছে না ভাই? আউশ মিটা গেছে। দেখতে পাচ্ছেন এইদিকে প্রায় 1 কিলো, এইদিকে প্রায় হাফ কিলো। এই জায়গা ভরা শুধু খালি গরু আর গরু আর কাদা। দেখেন মানুষের ভোগান্তিটা দেখানোর জন্য লাইভে আসা। দেখেন মানুষের ভোগান্তিটা কিরকম। হ্যাঁ কাদা, এই দেখেন কোন পর্যন্ত কাদা। এই কাদা দিয়ে ঘুরা ঘুরা পরে এই কুরবানির গরু কিনতে হয়। আসলে একটা কষ্টের সাথে সাথে একটা মজাও আছে কুরবানির গরু কেনার মধ্যে। সব আত্মীয় স্বজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, তারপরে চাচা ভাইস্তারা সবাই মামু ভাগনারা মিলা গরু কিনতে আসাটাই আসলে আনন্দের বিষয়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওইটা হচ্ছে মূল বাজার। এইদিকে প্রায় 1 কিলো এই বাজারটা, জামালপুর চৌরাস্তা বাজার। আর এই পাশেও প্রায় সেই বসুন্ধরা ডাল পর্যন্ত হাফ কিলো। এই দেখতে পাচ্ছেন যেদিকেই যাইবেন শুধু খালি কাদা আর গরু আর মানুষ। দেখেন আসলে পুরো আর যে ঘুরে দেখামো আপনাদেরকে দেখানো সম্ভব হবে না, যে বিশাল বাজার পুরো হাট ঘুরে দেখানো সম্ভব না। তারপরে আমি যতটুকু আপনাদেরকে দেখাচ্ছি, আমি যাচ্ছি এখন 10 নম্বর 11 নম্বর কাউন্টারে। দেখি ভাই একটু যাইতে দেন। কি ভাই গরু কিনছেন নাকি? না, কিনতেছি, অনেক ভোগান্তি, তাই না? আসলে গরু কেনার মতন পরিবেশটা আসলে ভাবে না, কিন্তু তারপরেও কিনতে হবে, কারণ হলো সামনে ঈদ, কিনতেই হবে। কিনতেই হবে এটাই। আমি একটু ঈদের ঈদ পারবো না আমার আমি এখন 10 নম্বর 11 নম্বর কাউন্টারে যাব। দেখেন কাদা আর কাদা, কাদার জন্য মানুষ এই পাশে ঢুকতে পারতেছে না। যে আমাদের যে জামালপুর চৌরাস্তার মূল বাজারটা, ওই পাশের রাস্তাঘাটগুলা ইটা দিয়ে করা, সব ইটা বালি দিয়ে রাস্তাগুলা ঠিক করা আছে। ওই পাশে কোনো কাদা নাই, কিন্তু যে নতুনভাবে চালু করা হয়েছে মির্জাপুর রুটের এই পূর্ব পাশটা, এই পাশটা সম্পূর্ণ তো আপনার ফসলি জমির মধ্যে হাটটা বসানো হয়েছে, যে কারণে একটু কাদা। বৃষ্টির কারণে, বৃষ্টি না থাকলে অনেক সুন্দর বাজার জমছিল। আর প্রচণ্ড মানুষ, ক্রেতাও আছে, ক্রেতা বিক্রেতা সবারই উপস্থিতি দেখার মতো। দেখেন কাদা দেখাচ্ছি। এই দেখেন ওই যে কতটুকু গাড়ি গেছে। দেখেন কুরবানির গরু কিনাটা কতটা মজার। দেখেন ওই যে দেখেন দেখেন এইরকম কাদাই হচ্ছে এই হাটে। তো আসলে হাট পুরাটা দেখানো সম্ভব হবে না, যদিও আল্লাহ দেখি সামনে যাওয়া যায় কিনা। আমি যাইতে চাইছিলাম 11 নম্বরের কাউন্টারে, আসলে যাওয়ার সম্ভব হবে না, অনেক কাদা। দেখাচ্ছি আমি আপনাদেরকে যে গরু হাটার যে চতুর্পাশে কাদা দেখতে পাচ্ছেন, কাদার মধ্যে বড় ভাই আছে না। দুঃখের কথা একবার ভাই বলছে, আসলে বৃষ্টির কারণে এটা বলেন ভাই, তাতে শেষ নেই ভাই। সকালে হাটে এসে আমাদের পরিস্থিতিতে আছি, গরু টরু বিক্রি করতে পারতেছি না, গরু বিক্রি বেচা কেনা হইতেছে ইনশাল্লাহ। তাতে গরুর বাজারটা কি চড়া নাকি দাম? গরুর বাজার ইনশাল্লাহ, গরু তো মানুষ কিনে কোরবানি গরু সুন্দর ডিপেন্ড করে, যার যেটা ভালো লাগে দাম একটু বেশি করে কিনে নিয়ে যায়। ভালো লাগে, মোটামুটি খারাপ না। যাক ধন্যবাদ ভাইকে। ভাই একজন
গরু নিয়ে আসছে এরকম শত শত হাজার হাজার। ভাই কিরকম গরুর বাজার কিরকম? ভালোই মোটামুটি। আপনি কোথায় থেকে আসছেন? কালিয়াকুড়ি উত্তর থেকে, বঙ্কুরি থেকে। কয়টা গরু নিয়ে আসছেন? 2টা। বিক্রি করেন না এখনো? না। যাক, ইনশাল্লাহ বিক্রি হবে। আসলে পুরা বাজার দেখানো সম্ভব না, যতটুকু দেখাইলাম। সবাইকে ধন্যবাদ দিচ্ছি, ঈদ মুবারক জানিয়ে সবাইকে লাইভটা শেষ করছি। যারা গরু কিনতে আসতে চান তারা চলে আসতে পারেন কালিয়াকৈর থানার মধ্যপাড়া ইউনিয়ন জামালপুর 4 রাস্তা। জামালপুর 4 রাস্তার বিশাল এই গরুর বাজার, প্রায় এইদিকে 1 কিলো, এইদিকেও হাফ কিলো, চতুর্দিকে যেদিকে যাবেন শুধু গরু আর গরু। আপনি সকল ধরনের গরু, মহিষ, ছাগল সব কিছুই পাবেন এই জামালপুর চৌরাস্তাতে। তো সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি শহীদুল ইসলাম লিটন আজকের মতন শেষ করছি। আবারও পরবর্তী আপডেটে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।